শোনো, আমি বলতেছিলাম কি, আজকে রাতে না আমি খুব একটা খারাপ স্বপ্ন দেখছি, তাই তুমি আজকে আর বাইরে যাও না। হঠাৎ যদি কোনো বিপদ আপদ হয়ে যায় তখন কেমন হবে কও তো? শোনো, বাইরে না গেলে সংসার চলবো কেমনে কও? কাজ কাম তো করতে হইব না? তা না হয় ঠিক আছে, কিন্তু 2-1 দিন কাজ না করলে পরে আমাকে সংসারে কোনো কিছুই হবো না। আমাকে যথেষ্ট আছে। তাই বলতেছিলাম কি, তুমি 2-1টা দিন একটু বাসার ভিতরেই থাকো না, বাইরে যাইও না। আরে বাদ দাও তো সব। এই রাতে কি স্বপ্ন দেখছো না দেখছো, এটা হলো কুসংস্কার। এটা দেখলিতে কি হইব? এই স্বপ্ন কিন্তু বাস্তব হয় না, এটা স্বপ্নই থেকে যায়, জানো? তবুও স্বপ্ন বাস্তব না হইলো, আমি তো স্বপ্ন দেখছি, আমার মনের ভিতরে কেমন ভয় ভয় লাগতেছে। দেখো, তুমি আজকে বাইরে যাবে না, আমার কথাটা শোনো আর ঘরে চলো। আচ্ছা, অযথা কি জন্য বাধা দিতে আসবে? এই জিনিসটাই বুঝতেছি না। স্বপ্ন দেখছো তাতে কি হয়েছে? স্বপ্নই থাকে, স্বপ্ন কোনোদিনই বাস্তব হয় না, এটা সবসময় মাথায় রাখবা। দেখো, আমি এত কথা শুনতে চাই না। আমার একটা কথা তো তুমি মানবা নাকি? তোমার কোথাও যাওয়া চলবো না, এটাই আমার শেষ কথা। চলো আমার সাথে ঘরে চলো। আরে না, বুঝলাম না। থাকুক না, ও যখন মানতেছে না শুধু ওরে বইলে লাভ নাই। আমি তো আমার পোলারে চিনি। নে বাবা, এই পড়া পানি একটু খাইয়া যা। আচ্ছা ঠিক আছে। আম্মা, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন, ওরে যাইতে দিয়েন না। আমি তো বুঝতেছি, কিন্তু আমার ছেলে তো বুঝতেছে না বৌমা। শুধু কথা বাড়ায় লাভ নাই, ও শুনবো না। হামা, তোমার কথা কও, আমি গেলাম। আরে আরে বৌমা, চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। আর শোনো, এই পানিটা খাওয়াইলাম না, এটা হলো পড়া পানি। আল্লাহর রহমতে কোনো ক্ষতি হইব না। যাও, তুমি তোমার কামে যাও, আর আমিও ঘরে যাই। তা আমি কাজে যাইতাছি, কিন্তু আম্মা, আমার মনের ভিতরে কেমন জানি খুঁতখুত করতেছে। আমার মনে হইতাছে আমাকে এই সংসারে নিশ্চিত কোনো একটা অশান্তি শুরু হব। আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। বৌমা, তুমি আমার লক্ষ্মী বৌমা। তোমার মতো বউ যে সংসারে আছে না, সে সংসারে কখনো ক্ষতি হতে পারে না। যাও, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমি কাজগুলো শেষ করি। আচ্ছা। যাক, বালতিটা এই জায়গায় রইছে, অনেকগুলো জামা কাপড় টয়লেটের ভিতরে রাখা আছে, গিয়া তাড়াতাড়ি কাইচা নি। উফ বৌমা, আরে তো নারিকেল, তুমি তো নারকেল গাছ তলাই আসো, নারকেল পড়তেই পারে, পাইকে গেছে, এই জন্য তুমি এত ভয় পাচ্ছ কেন? না মা, আপনি বিষয়টা বুঝতেছেন না। হঠাৎ করে কেন আমার সামনেই নারকেল পড়লো। আম্মা, আমার মনে হইতেছে খুবই বিপদে পড়বো আমরা। আপনার ছেলেরা গিয়া তাড়াতাড়ি আটকান, ওরে বাড়িতে ফিরে আনেন, কোনো সমস্যা হইতে পারে। না বৌমা, কিচ্ছু হবে না। কিসের জন্যে? আমরা তো কারো কোনোদিন ক্ষতি করি নাই, আর আমাদের শত্রু আছে কে বলো তো? শুধু কেন আমাদের ক্ষতি করতে যাইবো? আমি বলি কি, এইগুলো তুমি অহেতুক ভয় পাইতেছো। ভয় পাও না বৌমা, আমার ছেলের কোনো কিছু হতে পারে না। আমি তো বললামই। ঠিক আছে, তুমি কাপড় কাচতে যাও, আমি নারকেল নিয়ে ঘরে রাখি, কাউকে পিঠা বানাই দিই। যাও যাই, জামা কাপড়গুলো কাছি। আল্লাহ, তুমি আমার পরিবারটা রক্ষা কইরো, তুমি রহম কইরো আল্লাহ, রহম কইরো। পুকুর পাড়ে এত সুন্দর একটা বাচ্চা, তো পানিতে পড়বো, যাইতে দেখি। এই বাবু, উঠে আসো, আসো উপর আসো। এই মেয়ে, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, আমি কি দেখলাম? হ্যাঁ, বাচ্চা কই গেল? বাচ্চা পানিতে তো দাঁড়াই। মাইন ভাই, কে?
আরে কবিতা, তুই আমার দিকে হাসতাছস? এই গ্রামে কেন আইছস? কিসের জন্য আইছস? আরে এতদিন পর তুই আইলি। এতদিন পরে কেন আইছি? তোমারে দেখতে আইছি। কতদিন হয়ে গেছে তোমারে দেখি না। তোমারে না অনেক মনে পড়তাছিল, তাই ভাবলাম তোমার এক নজর দেখা যায়। আর বিয়ের পরে তো তুমি আমার কথা ভুলেই গেছো। আমি কই আছি, কেমন আছি সেই খোঁজ খবর পর্যন্ত নেও না। তাই ভাবলাম আমি এসে তোমার সাথে দেখা কইরা যাই। আইছস, ভালোই হয়েছে। শোন, আমি তো তোকে বাড়িতে যাইতে পারি না, তুই আসছস, আমি খুব খুশি হয়েছি। তোর দেখে অনেক ভালো লাগলো রে। আচ্ছা মাইন ভাই, শোনো না, চলো তুমি বাড়িতে যাও। খালার সাথে কতদিন দেখা হয় না, খালার সাথে একটু দেখা করে আইলাম, চলো। আর না কবিতা, তুই যা, আমি একটু দোকানে যাইতেছি, আমার একটু কাজ আছে। মাইন ভাই, এটা তুমি কেমন কথা কইলা? এতদিন পরে তুমি গ্রামে আইছি, তোমার কি এমন বা কইছি? আমি তোমার বাড়িতে যাওয়ার কথাই তো কইছি, অন্য জায়গায় যাওয়ার কথা তো আর কই নাই। চলো না। না, তুই তো মহাবিপদে ভালাইলি রে। কি করবো তোরে? আমার তো সব বাইরে কাজ ছিল অনেক। আমারে কিছু কোন লাগবে না, আহো। আর কবিতা, এই আগুনের মতো তোকে সংসার জ্বালাইয়া পুরাইয়া ছাই কইরা দেব, ছাই কইরা দেব। বৌমা, একটা কথা কই, এই যে তুমি মন খারাপ করে থাকো, তোমার হাসি মাখা মুখ না দেখলে আমার ভালো লাগে না, তুমি বুঝো না? একটু হাসো না। কি হলো? হাসো না। ও শোনো বৌমা, এই যে দেখো তুমি আর আমি বল খেলাইতেছি, আজকে যদি আমার নাতি থাকতো না, তাহলে কি আর তোমার সাথে আমার খেলুন লাগে কও? তাহলে তো আমার নাতির সাথে আমি বল খেলাইতাম। আম্মা দেখেন, আপনি যত যাই কর না কেন, আমার মুখে হাসি আজকে আসতেছে না। আমার খালি চিন্তা হইতেছে আপনার ছেলের জন্য। আম্মা কোন তো, আপনার ছেলে কখন বাড়িতে ফিরবো? বৌমা, তুমি এত চিন্তা করো না তো, সময় হইলে আমার কোলে এসে পড়বো। হ্যাঁ আসো, আমরা আবার বল খেলি। না না, ইচ্ছা করতেছে শাশুড়ি বৌমার মুখের হাসিটা এক্ষুনি কাইরা নেই। আমি হইতে চাইছিলাম এই বাড়ির বউ, এই বাড়িতে সুখে শান্তিতে সংসার করতে চাইছিলাম। আর আমার এই বাড়ি থেকে তারাই দিয়া এই মেয়েটার এই বাড়িতে বউ করে আনছে। কিন্তু আমি তো এই মেয়েটার এই বাড়িতে সংসার করতে দিব না। যেভাবেই হোক এই মেয়েটার আমি এই বাড়ি থেকে বের করে দেব। এই কবিতা, কি ভাবতেছস? চল না, দেখতেছিলাম যে খালার তোমার বউ কি সুন্দর খেলাধুলা করতেছে, কত সুন্দর হাসি খুশি, তাই না? আয় চল। আসো। কি ব্যাপার? এই মেয়েটাকে আমার স্বামীর হাত ধরে আছে আর কিভাবে খিলখিল করে হাসতেছে। আমার মন চাইতেছে এই মেয়েটারে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিই। আমি জানি তুই কি ভাবতাছস, তুই তো এটাই ভাবতাছস যে আমি কে। তুই মনে মনে এটাও ভাবতাছস যে যদি পারতি আমার এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতি। কিন্তু তুই আমারে কি বের করবি? সময় হইলে আমি তোরে বের করে দিব। কি রে কবিতা, তুই মাইনে হাত ধরে আসছিস কিসের জন্য? খালা, কতদিন হয়ে গেছে তোমারে দেখি না, মনটা না খুব ছটফটাইতেছিল তোমারে দেখার জন্য। তাই ভাবলাম কি যে এসে তোমার একটা নজর দেখা যায়। তা তুমি কেমন আছো? ভালোই আছি। আমার দেখতে আসছস ভালো কথা, এক আসলেই তো পারতি, মাইনের হাত ধরে আসার দরকার ছিল কি? আচ্ছা খালা, এইটা বুঝি তোমাকে বাড়ির বউ? হ কবিতা, এটা তোর ভাবি, দেখতো অনেক সুন্দর না? হ, ভাবি দেখতে অনেক সুন্দর। তা ভাবি আপনি কেমন আছেন? কি হলো বৌমা? না কিছু না আম্মা। ঠিক আছে বৌমা, তুমি ঘরে যাও, মাইন তুইও ঘরে যা। চলো। কি ব্যাপার, তুই আসছিস কেন? খালা এমন কেন করতাছো? দেখো আগের কথা সব বইলা যাও। আমি না তোমার কাছে কয়টা দিন থাকতে আইছি। না, আমার কাছে থাকার তোর কোনো দরকার নাই, তুই বাড়ি যা। আর বাড়িতে না যাস, ঘাট ধাক্কা দিয়ে কিন্তু আমি বাড়ির থেকে বাইর করি। ভালো ভালো চলে যা। ঠিক আছে, তুমি যেহেতু এই বাড়িতে আমার থাকতেই দিবা না,
তাহলে চলেই যাইতেছি। হ তাই যা। আল্লাহ জানে আবার কোন অশান্তি আমার সংসারে দানা বাঁধবে। খালা, তুমি কি ভাবছো তুমি আমার অপমান করে বাড়ি থেকে বের করে দিছো আর আমি চলে যাবো? অসম্ভব কথা, আমি তো এখান থেকে কোনোদিনও যাবো না। হ্যাঁ, তুমি তো মনে হয় জানোই না যে আমি আর কোনো সাধারণ মানুষ নাই, আমি তো এখন জাদু জানি। আমি যদি চাই তাহলে 1 মিনিটে তোমার ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমি এত তাড়াতাড়ি তো তোমার ধ্বংস করবো না, কারণ তোমার আমি তিলে তিলে মারবো, যেমন তুমি আমারে জ্বালাইছো। বিথি কেমন লাগে? আর আমি কত খুঁজো? হ্যাঁ, এই তো এনে বয়ে রয়েছি। তোমার এটা কইলাম আজকে তুমি বাড়ি থেকে বেরোবা না, তারপরে তুমি বাড়ি থেকে বেরোছো কেন? তো এটা আমার এই সমস্যা হচ্ছে। বিথি বিথি আমি শেষ করে দেব, আমার হাত থেকে তোর কেউ বাঁচাতে পারবো না, কেউ না। পারা যেতেছে না, তোমার কেমন কি করতে পারবো জানা? একদম চুপ। কাকা বাড়িতে আছেন? এই কি হইছো না? চুপ দেন না, ওর জন্য কি হয়েছে? কয়েকদিন ধরে সংসার কোনো মন নাই, খালি এরকম করতেছে। বুঝছ নাই এখনো? তোরে এত জাদু বিদ্যা শিখাইছি আর চোখের ইশারায় বুঝা যাবি। যা তুই যাই না দে। জায়গা দে আমারে, আমার জায়গা দে। না না, আমি তোকে সব কথা ঘর মধ্যে দিই। জায়গা দে, জায়গা দে কথা। আই চুপ কর ভাই। মারে ওরে খুব খারাপ ভূতে ধরছে, ওরে ভালো করে যাইরা দে যাতে ঘুইরা আর না আইতে পারে। ঠিক আছে বাবা। বাবা কিছুই তো হলো না। মন্ত্রের 7 নাম্বারটা বুঝা মাথায় হাত দে, একাই ভালো হয়ে যাবো। ঠিক আছে বাবা। কাজ হয়ে গেছে, ওনারে নিয়ে যান। আমার অনেক ধন্যবাদ। কিন্তু বাবা, আমার যে মনে শান্তি নাই, আমি যে আর পারতাছি না। ওই বাড়িতে যাওয়ার পরে যে সুখ দেখছি, ওই সুখ দেখে তো আমার বুকের এখন আরো জ্বলে উঠছে। আমি এখন কি করবো? তোরে আমি জাদু বিদ্যায় সবচেয়ে সেরা বানাইছি, খালি মাথা খাটায় একটু কাজ করবি। প্রথমে কাজ করবি ওই মাইন্ডে বশীকরণ যারা দিয়া ওর আগে আতাই না লবি, তারপরে ওই বাড়ির মানুষজন একটা একটা করে শেষ করবি। তারপরে তো আমি আসি, ওই বাড়িতে আগুন জ্বালাইয়া পড়ে ছাই করে দেব না। ঠিক আছে বাবা, তাহলে ওই মাইন্ডে আমার বসে আন।
আল্লাহ, তোমার কাছে আমার সব সময় একটাই চাওয়া, আমার এই সুন্দর সংসারটা যেন খুব ভালো থাকে। আমি যেন আমার স্বামী, আমার শাশুড়ি, আমার পরিবারের লোকজন নিয়ে সুখে সংসার করতে পারি, আর আমার সংসারে যেন কোনো অশুভ ছায়া না পড়ে। তোমার কাছে আমার এই একটাই চাওয়া, আমরা যেন সবাই সবসময় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তুমি আমার সংসারটা দেখো আল্লাহ, দেখো। আমিন। দাঁড়াও, কই যাইতেছো তুমি? বাইরে যেতেছি। বাইরে যাইতেছো ভালো কথা, তবে আমার একটা কথা তুমি মনে রাখো, বাইরে গিয়া কোনো মেয়ে মানুষের সাথে তুমি বেশি চলাফেরা করো না, কথাও কইও না। আচ্ছা, তোমার হয়েছে কি তো সেটা বলো তো। এই প্রতিদিনই একটা না একটা বাহানা দিয়েই যাও। আমি বাইরে যাবার নলি তোমার কি কি মনে হয় এত খালি? দেখো, আমি চাই না কোনো বাইরের মেয়ে তোমার হাত ধরে চলুক, আর তাছাড়া আমি তোমার বউ, এসব দেখলে আমার একদমই ভাল লাগে না। তাই আমি যেটা কইতেছি তুমি একটু কষ্ট করে এটা মাইনা চইলো। ও, বুঝতে পারছি। ওই দিন কবিতা আমার হাত ধরছিল সেটা ভাবতেছো, আসলে বিষয়টা সেরকম না। ও তো আমার দূর সম্পর্কের বোন হয়। শোনো, বোন হোক আর যাই হোক, রক্তের তো আর কিছু না। আজকাল তো ডান হাত আর বাম হাতে বিশ্বাস করা যায় না, আর সে তো তোমার দূর সম্পর্কের বোন। দেখ মাইন, কোনো কথা কইস না। বৌমা যেটা বলতেছে তুই সেভাবেই কাজ কর। আর আমারও এসব ভালো লাগে না। কবিতা যেন কোনোদিনও তোর হাত না ধরতে পারে, আর কবিতার সাথে এত মিশামিশিও চলবে না। আচ্ছা ঠিক আছে মা, তোমরা দুজনে যেটা ভালো মনে করো সেটা করো। আমি বাইরে যাবো। যা, চলো বৌমা। আচ্ছা আম্মা, একটা কথা কোন তো, কবিতার বাপের সাথে আপনার ঠিক কি হয়েছিল? বৌমা, সবসময় সব কথা শুনতে হয় না। না মানে, কবিতার বাবা কি কোনোদিন আমাদের বাড়িতে আসছিল? হ্যাঁ, আসছিল, আমাদের বাড়িতেই থাকতো। আমি অন্য সময় তোমাকে সব খুলে বলবো। দাও, যাই নামাজটা দাও, আমি নামাজ পড়ি আর তুমি ঘরের কাম সারো। আচ্ছা ঠিক আছে আম্মা। আচ্ছা, কি যে করি কিছুই বুঝতে পারতেছি না, কি যে হবে। কি যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে না, রান্নাটাও তো শেষ করতে পারলাম না। বৃষ্টি যে কি ঝামেলা করে না। এই যে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আপনারা তো চিনলাম না। আমারে তুমি চিনবা না মা। আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, ভিক্ষা কইরা খাই, সাধু সন্ন্যাসী মানুষ। কিন্তু তোমার কপালে অনেক বড় বিপদের আলামত দেখতেছি আমি। বিপদ মানে? এসব আপনি কি কইতেছেন? আমার বিপদ? কিসের বিপদ? হ মা, তোমার সামনে মহা বিপদ। কারণ প্রথম বিপদ দাইব তোমার স্বামীর থেকে। কি? আমার স্বামীর থেকে মানে কি কইতেছেন আবল তাবল কথা? হ, তোমার স্বামী। আচ্ছা, মাঝে মধ্যে তোমার স্বামী বাইরে যায় না? বাইরে তো যাই, কাজ থাকলে বাইরে যাব না। কাজের লেগে না রে মা, তোর স্বামী একটা মেয়েরে ভালোবাসে। সে মেয়ে অত্যন্ত ভালোবাসে, যার জন্য তোর যে ক্ষতি করব এটা বলার মতো না। না না, আমার স্বামী আমার বিপদ করবে এটা আমি বিশ্বাস করি না। আম্মা, থাম থাম, কি করতেছস? মারে ডেকো না। আরে মায়ের পুতে মিলেই তো তোমার কপালের দুর্গতি আনতেছে। এই মাই পুতে দেখবা একদিন তোমার এই বাড়ি থেকে বাইরে দিব। তুমি সাবধান হও মা। না না না, আপনার এই ধরনের কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা, আপনি যেহেতু বড় বড় কথা কইতেছেন, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? যদি কোনো প্রমাণ থাকে তবে আমারে দেখান। প্রমাণ দেখতে চাস? তাহলে দেখ প্রমাণ। না না, এইটা আমি কি দেখলাম? যা দেখলি সব সত্যি দেখলি। তুই বুঝলে বুঝবি, না বুঝলে তোর কপালে বড় দুঃখ আছে। আমি গেলাম। এইটা আমি কি দেখলাম? না না, আমার স্বামী আমার সাথে এরকম কোনো কিছুই করতে পারে না। আমি জানি আমার স্বামী অনেক ভালো। আমার তো মনে হইতাছে ওই মেয়েটাই চক্রান্ত কইরা আমার স্বামীর পিছন লাগছে। আমি যা ভয় পাইছিলাম, নিশ্চিত আমার সংসারের ভিতরে কোনো বিপদ আসতেছে, আর সেই বিপদটাই হয়েছে ওই মাইয়া। না, আমার স্বামীর আমি কোনো ক্ষতি হইতে দিব না, কোনো ক্ষতি হইতে দিব না।
আচ্ছা কবিতা, একটা কথা বলো তো, তুমি বারবার আমার সামনে আসো কেন? কেনাহি তুমি বুঝো না? দেখো, আমি শুধু তোমারে দেখানোর লিগা প্রত্যেকটা দিন তোমার সামনে আসি। হ্যাঁ, তুমি তো আমার দেখার জন্য রাস্তায় দাঁড়ায় থাকো, কিন্তু আমার বাড়িতে আমার সংসার খেলে আগুন জ্বলতেছে, তোমার নিয়ে আমার বউ অনেক কথা কয়। দেখো, তোমার বউ কি ভাবলো না ভাবলো সেটা আমি জানি না, আমি শুধু জানি যে আমার ভাবনায় তুমি ছাড়া অন্য কেউ নাই। আচ্ছা মাহিন ভাই, তুমি একটা কাজ করো, আমার চোখের দিকে একটু মায়ার নজরে তাকাও তো। দাঁড়াও, তার আগে তোমার একটা কাজ করতে হবে। কবিতা, এটা তুমি কেমন কথা বলতেছো? তোমার ভালোবাসা পাওয়ার জন্য একটা কেন 1000টা কাজ দিলেও আমি তোমার করে দিব। বলো কি করতে হবে? দাঁড়াও, এই নাও, এইটা দিয়া তুমি তোমার বউরে খুন করবা, আর যদি তুমি তোমার বউরে খুন করতে পারো তাহলে আমার ভালোবাসা তুমি পাইবা। আমি রাজি, শুধু তুমি আমার বউর কথা কেন বলতেছো? তুমি যদি বলো আমি 1000টা খুন করতে পারবো, আমি যাই। যাও। তুই কেমন মেয়ে মানুষ? হ্যাঁ, মাইন বাইরে দিয়া তুই তার বউরে খুন করতে পারাইছস কিসের জন্য? এই, সেই কৈফিয়ত কি তোরে দিতে হইব? দেখ, আমি কৈফিয়ত চাইতাছি না, কিন্তু তার বউটা তো নিষ্পাপ। কি দোষ আছে তার বউয়ের? তার বউ কিসের জন্য মরবো? দেখ, এত কথা আমি তোরে কইতে পারবো না, তোর কাছে তুই যা। ঠিক আছে, আমি যতদিন বাইসা থাকবো আমি একটা নিষ্পাপ মানুষকে মরতে দিব না। তুই দাঁড়া, দেখ আমি কেমনে করে মাহিনের বউরে বাঁচাই। কি কি করবি তুই এখন? কি কি করবো আমি? তুই এখন কি করবি? তুই এখন বাড়িতে যা, বাড়িতে যায় স্বামী সংসার নিয়া সুন্দর করে থাক, এই সবের ভিতরে তোর জড়াইতে হইব না, যা। বোমা, এইটা তুমি কোন ধরনের কথা কইতেছো? আমার কোনোদিনও বিশ্বাস হয় না। আর তাছাড়া মাইন তো তোমার অনেক ভালোবাসে, আমি এইটা বিশ্বাসই করব না। আমার ছেলেটা অনেক ভালো, ও এরকম খারাপ কাজ করব সেটা আমার বিশ্বাস করতে ইচ্ছা করতেছে না। আম্মা, আপনি বিশ্বাস না করলে কি হবো, কিন্তু আমি তো নিজের চোখে দেখছি ওই মেয়েটার সাথে আপনার ছেলে। সি 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 সি। নিজে চোখে দেখছো মানে? কই দেখছো বোমা? না মানে এই তো তুমি আইছো। আচ্ছা, কবিতার সাথে তোমার কি সম্পর্ক কত? কেন তুমি কবিতার সাথে মেলামেশা করতেছো? আমি না তোমারে কত করে কইছি ওর সাথে তুমি কোনো যোগাযোগ রাখবা না, ওর কাছে তুমি যাবা না। আরে কি করতেছো? দাঁড়াও, দাঁড়াও। ভাই, স্যার কইতেছে, স্যার আম্মা, স্যার বোমা, স্যার আমার মনে হইতেছে ওর নিজের মধ্যে নাই, ওর মনে হয় কেউ জাদু করা করছে। আম্মা, আম্মা, ওর সাথে কেন এমন করবো কোন তো? বোমা, কেরা আর করবো? ওই যে কবিতার বাপ, কবিতার বাপ ছাড়া কেউ করে নাই। মানে বোমা, কবিতার বাপ একজন জাদুকর। শুধু কবিতার বাপ না, কবিতাও জাদুকর। কি? কবিতা আর কবিতার বাবা দুইজনেই জাদুকর? ওরা আমার সংসারটা ভাঙার জন্য উইঠা পুইঠা লাগছে। কিন্তু আম্মা, আমি বাইসা থাকতে আমার এই সংসারে আমি কোনো অশান্তি হইতে দিব না, কোনো বিপদ আমি আসতে দিব না। আমি আমার নামাজ দিয়া আমি আল্লাহ তাআলারে ডাইকা আমার সংসার আবার আগের মতো কইরা নিমু দেখেন, আর আমার স্বামীরা আমার কাছে ফিরে আনমু। ঠিকই কইছে বৌমা, কিন্তু হ্যাঁ,
আমি কবিতার বাপরে ছাড়বো না। আমি যাবো, কবিতার বাপের সাথে আবার বোঝাপড়া আছে। কি হয়েছে? কি মুরগির মতো বসে বসে জিম পারতেছো কেন? সমস্যাটা কি? কথা কব না, রাগ করছো তুমি? আর রাগ করবাই কি? তুমি তো কারোর উপর রাগ করতে পারো না। তোমার তো খালি সারাদিন ঝগড়া, কার লগে ঝগড়া করবা, কোন কাজটা কোন সময় করবা এটা তুমি ভালো জানো। একটা থাবড় দেবো একবারে। কি আজকাল কি ভূত হতেছে নাকি? হ্যাঁ, থাবড়ও কথা শোনা, কোনো কথা হইতেছে না। শোনো, আজকাল যদি তোমার ভূত ধরে কবে রে থেকে নিব না। আজকে আমি শেষ করে দিব। মধু, এই মধু, খালা তুমি কি হয়েছে খালা? চুপ। তোরা আমার ছেলেকে কি করছিস সেটা বল আগে। কেন তোমার ছেলের আবার কি হয়েছে? আমার ছেলের কি হয়েছে তোরা জানোস না? তোরা ভালোভাবে জানোস। সত্যি করে কর, আমার ছেলের কি করছস? আম্মা এইভাবে বললে ওরা কোনো কিছুই স্বীকার করবে না। এই শোনো, তুমি না দেখতে খুব ভালো, মনটা এত কালো কেন? হ্যাঁ, আরেকজনের জামাইয়ের সাথে এই ধরনের কাজ করতে তোমার লজ্জা করে না? তুমি জানো না আমার স্বামী আমার কতটা ভালোবাসে, আমি তারে কতটা ভালোবাসি? আমার স্বামী কি ক্ষতি করছে যার পিছনে তোমরা এইভাবে লাইগা আছো? থাম। দেখ, তোর স্বামীরে পাওয়ার না কোনো ইচ্ছাই আমার নাই, কিন্তু তোকে ধ্বংস করার ইচ্ছা আমার খুব আছে। পারবি না, হাজার চেষ্টা করলেও আমাদের ক্ষতি তুই করতে পারবি না। পারবো, এরকম কাজ করতে পারবো, তখন সংসার জ্বালায় পোড়ায় ছাই করে দেবো। মধু, বেশি বাড়া ভালো না। তুই চিন্তা করে দেখ, তোর উপকার ছাড়া কোনোদিন আমি ক্ষতি করি নাই, আর তুই কিনা আমার পিছনে লাগছস কেন? কি ক্ষতি করছি তোর? ক্ষতি? তোমরা অনেক বড় ক্ষতি করছো, যে ক্ষতির কোনো ক্ষমা নাই। আর যেদিন থেকে তোমাকে বাড়ির থেকে বাই করে দিছিলে, সেদিন থেকে আমরা নিয়ত করছি যে তোমাকে সংসার ছলে বলে কৌশলে নয়, জাদুটো নয়, তোমাকে সংসার আমি জ্বালায় পোড়ায় ছাই করে দিব। আর এই চেষ্টাই আছি। মধু, ও তোরে খাওয়াইছি পড়াইছি, তার প্রতিদান তুই এইভাবে দিতেছস? তুই কখনো আমাদের কোনো ক্ষতি করতে পারবি না। আপনারা যতই জাদুর মাধ্যমে আমাদের সংসার ধ্বংস করার চেষ্টা করেন না কেন, আপনারা পারবেন না। একটা কথা মাথায় রাখেন, এই জাদু টোনা কইরা কোনো কিছুই কোনোদিনও কারোর হয় নাই। আর তাছাড়া আমি আল্লাহতে বিশ্বাসী, আমি সব সময় আল্লাহর উপরে ভরসা রাখি। আল্লাহ তাআলা আমার সংসারে কোনো ক্ষতি হইতে দিব না। আল্লাহর কালামের উপরে কোনো কিছুই নাই, এইটা কিন্তু আপনারা ভুলে যাবেন না। হ্যাঁ হয়েছে, যাও যাও। তুমি ক্ষতি করতে পারো আমার, না আমি ক্ষতি করতে পারি তোমার, কার পাওয়ার বেশি সেটা দেখা যাইব। আচ্ছা ঠিক আছে, দেখা যাবো সেইটা। আম্মা চলে। চলো বৌমা। বাবা তুমি কোনো চিন্তা করো না, কারণ মাইন তো এখন আমার বসে। আমি যেই পর্যন্ত না থামবো সেই পর্যন্ত ওর বস থেকে কখনোই ও ফিরতে পারবো না। ঠিক আছে মা, দরকার পড়লে ওকে দুইজন বস করবি, যেভাবে পারো ওই বাড়ির মানুষগুলারে আটকে আনবি। ঠিক আছে বাবা, চলো। আম্মা বলতেছিলাম কি, ওরে আপনি ছাইরা দেন, এইভাবে আর বাইন্ধা রাখেন না। বৌমা, এইটা তুমি কোন ধরনের কথা কইতেছো? দেখলা না ও তোমার উপর কেমন করলো? ওর যদি সাইডে দেই, যদি তোমার কোনো ক্ষতি করে ফেলায়, না না
অমনি থাক। আম্মা আমি জানি যে ওরে বশ কইরা রাখছে, কিন্তু ও আমার কোনো কিছুই করতে পারবো না। আমার ওর প্রতি ওই বিশ্বাসটা আছে। আসলে বশ করার কারণে ওর মাথা ঠিক নাই, কিন্তু আপনি যে ওর এইভাবে বাইন্ধা রাখছেন আমার দেখতে খুব কষ্ট লাগতেছে। ওর জন্য আমার মায়া লাগতেছে। আপনি ওর একটা বারের জন্য ছাইরা দেন, তারপরে দেখা যাবো পরে কি হয় না হয়। আচ্ছা ঠিক আছে বৌমা, এত করে ঝন কইতেছো, ছাইড়ে দিতেছি। শোনো, আম্মা কিন্তু তোমার বাঁধন খুইলা দিছে, আর পাগলামি না কইরা এবার ঘরে গিয়া বসে থাকো। যাও। কি করতেছো? কি করতেছো এসব? হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করতেছো না? ওনারা তোমার বশ করছে বইলা তুমি কি অন্যরকম হয়ে গেছো নাকি? শোনো, বশ যাই করুক না কেন, তুমি কিন্তু সেই মানুষটাই। ভুলে যায় না, সে কিন্তু তোমার মা। মায়ের গায়ে হাত দেওয়া তোমার একদমই উচিত হয় নাই। আম্মা, আমি বলতেছিলাম কি, আজকে যখন আবার আমরা নামাজ পড়বো আপনার ছেলের সাথে করে নিয়ে পড়বো। আমার মনে হয় নামাজ পড়লে ওর শরীরটা ঠিক হয়ে যাব। ঠিকই কইছে বৌমা, চল ঘরে চল। আমি এক কাজ করি, ওর জন্য কিছু খাওয়ানোর ব্যবস্থা করি, খাইলে যদি মাথাটা একটু ঠান্ডা হয়। আমার তো মাফ করে দেওয়া ভুল করছি। কোনো মাপ নাই, আজকে আমি তোর খুন করে বললাম। আমি এটা ফোন করলে পুরো থানায় নিয়ে দেবো। কি ব্যাপার, না খায় বসে আছো কেন? ফলগুলা খাও, খাও না। আচ্ছা আমি খাওয়াই দিতেছি, নাও খাও না। ফলগুলা খাওয়া হইলে যখন নামাজের ওয়াক্ত হবো তখন তোমারে নিয়ে আমরা নামাজ পড়বো। দেখো নামাজ পড়ার পর তোমার কতটা ভাল লাগে। তোমার ওরা যা করতেছে এই সমস্ত কিছু নামাজের দ্বারাই কাইটা যাব। ধরো খাই নাও, তাড়াতাড়ি খাও। বাবা, ওরে যেই কাজ করছি ও এই মন্ত্রে আসতেই হইব। এই মন্ত্র ওর কানে তো যাইবই যাইব, আর এই মন্ত্রের টানে ও ঠিক এইখানে আসবো। মাইন মাইন এই যে নাও, খাও খাও। কি ব্যাপার, কি হলো? এমন করতেছো কেন তুমি? আরে কি হচ্ছে তোমার? এমন কেন করতেছো? কই যেতেছো তুমি? হ্যাঁ, আরে কি ব্যাপার? ও হঠাৎ করে কই যেতেছে? এমন কেন করলো? আম্মা, 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 আম্মা কই আপনি? আম্মা, কি হচ্ছে বাবা? আম্মা, ওই দেখেন না আপনার ছেলে তাড়াহুড়া কইরা কেমন একটা অস্থিরতা ভাব নিয়ে জানি কই চইলা গেল। তোমারই তো দোষ বৌমা, আমি কইলাম বাইন্দা রাখি না, সাইডে দাও, এই জন্যই তো। এখন কি করি কও তো? আমিও তো কিছু বুঝতাছি না এখন কি করবো। ও হঠাৎ করে কই গেল এমন ভাবে? বৌমা, আমার না খুব ডর করতেছে। আমার মনে হয় ওই মধু কবিতা কোনো রকম জাদু করছে, আর ওই জাদুর টানে আমার বলা ছুটে চলে যাইতেছে। আম্মা, আপনি এত চিন্তা করবেন না, এত অস্থির হইেন না।
দেখি ওরা যদি জাদু মন্ত্রণার টানে আমার স্বামীর আমার কাছ থেকে নিয়ে যায়, তাহলে আমিও আমার স্বামীর কিভাবে আমার কাছে আনবো সেটা আমি খুব ভালো করে জানি। আমি এখনই গিয়ে নামাজে বসমু, আমি আল্লাহর কাছে চামু আমার স্বামী জানে আমার কাছে ফিরে আসে, তারপরে দেখমু কেমন করে ওরা আমার স্বামীর আমার কাছ থেকে আলাদা করে। তাই করো বৌমা, তাই করো। তুমি নামাজ পড়তে বসো, আর আমি একটু যাই দেখি ও কোন দিকে গেল। আচ্ছা মা। বাবা এখনো কেন আইতেছে না? চিন্তা করিস না, যে যোগ্য করছি ওর এনে আইতেই হইব। বাবা আইসা পড়ছে। জামা ওরে নিয়ে বাড়িতে যা, আর বাড়িতে যাইয়া মন্ত্র পড়া কলম আছে, ওই কলম দিয়ে তোর নামটা ওর বুকে লিখে দিবি, দেখবি জীবনও তোরে ভুলতে পারবো না। আমি চাই ওগো সংসারটা আগুনে পুরাইয়া ছারখার করে দিতে। আচ্ছা ঠিক আছে বাবা, ওরে আমি নিয়ে যাইতেছি, ওরে নিয়ে যাইয়া ওর বুকে আমার নামটা লিখে দিতেছি, আর এই নাম দেখা ওর বউ জ্বলবো আর আমি খুশি হব। চল। ঠিকই আছে, ওর বোর জ্বলনি দেখে তুই জ্বলবি, আর ওই শালির জ্বলনি দেখে আমার মনের আত্মা শান্তি হইব। যেভাবে আমার এই বাড়ির থেকে বাই করছিল ভুলি নাই, আমি ভুলি নাই। এই কারণেই তো আমি জ্বালাইয়া পুরাইয়া ছাই কর্ম, ছাই ছাই। আরে কি হইছে? কি হইছে? ও শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে, আমারে মারতে চায়। আমি তো সুন্দর মতো সংসার করতেই চাইছি, কিন্তু ও আমারে লাঠি দিয়ে মারতে চাইছে, তাই আমি ওরে লাঠি নিয়ে দৌড়ান দিছি। তাতে আমার কি দোষ? বুঝতে পারছি তোমার কোনো দোষ নাই। এই যে আপনার বলতেছি শোনেন, একটা কথা ভালো করে শুনে রাখেন, ওরে যদি আপনি মারতে চান তাহলে কিন্তু আপনি দ্বিগুণ মাইর খাবেন। কারণটা নাই বললাম, ওরে নিয়ে যান, ওর সাথে ভালো ব্যবহার করবেন, তাহলে দেখবেন কি সংসারের সুখ শান্তির কোনো কিছুর অভাব নাই। বুঝতে পারছেন? আরে ভূতে ধরছে। ওরে ভূতে ধরে নাই, আপনি ওরে ভালোবাসে ডাইকা দেখেন, তাহলে ও আপনার ভালোবাসা শুরুই রাখবো। বিথি চলো বাইতে যাই। চলো। কিন্তু আমার মাথা মতো গরম হয়ে যাবে না তো? আরে মাথা গরম করেন না, মাথা গরম করে কিচ্ছু হইব না। আপনি মাথা ঠান্ডা রাখবেন, তাহলে দেখবেন ও ঠান্ডা আছে। বউ চল। চলো। তুমি আবার দাঁড়িয়ে রেছো কেন? আসো। মধু, তুমি এনেকে? হ্যাঁ আমি। বল আমার পোলারে কি করছস? কই আমার পোলা? তোমার পোলার এখনো কিছু করি নাই, কিছু করমু, সময় আইতাছে। মানে 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 বুঝো নাই? আরে আমার বউ তোমার বোন ছিল, হ্যাঁ? নাইলে একটা গয়নাই চুরি করছিল, তাইতে এরকম অপমান কইরা তুমি আমাকে তার বাড়ি থেকে তাড়াই দিতে পারলা? সেই মান অপমান সহ্য করতে না পাইরা আমার বউটা মারা গেল। তখন আমার বুকে জ্বালা উঠছিল। আমি চিন্তা ভাবনা করছি, আমার বউ যেরকম জ্বালা যন্ত্রণা পাইয়া মরছে, আমিও তোমাকে ব্যক্তিরে ওইভাবে জ্বালা যন্ত্রণা দিয়া মাইনে হলামু। মধু, তোর বউ অন্যায় কাজ করছিল, আর অন্যায় কখনো আমি সহ্য করতে পারি না, তাই বাইর করে দিছিলাম। তাই বলে আমি তো
মাকে বলি নাই যে তুই মরে? হ্যাঁ, ও মারা গেছে সেটা আমার দোষ। আর অন্যায় করলে মুখই দেখাবো কেমনি? সে তো চোর ছিল, এটা চোর। এই যে হলো যেরকম ভাবে কইতাছো, সেদিনও এরকম ভাবে কইছিলা। তুমি মনে করছো তুমি এইভাবে কথা কইলে আমি মরে যাবো? না, আমি তোমাকে জ্বালা যন্ত্রণা দিয়া না মারার পর্যন্ত আমি মরবো না। তোমরা অচিরেই জ্বালা যন্ত্রণা পাইয়া ঠিক ওইভাবেই মরবা। তুমি মরবা, তোমার পোলার বউ মরবো, তোমার পোলাই মরবো। এটা আমার চোখে দেখবো, তারপরে সে আমি শান্তি হবো। না না, এটা আমি হতে দেবো না, এটা আমি কখনো হতে দেবো না। শোনো মাইন, আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমাকে ভুলতে পারবে না, সব সময় আমাকেই মনে রাখবে। আর আমি যেটা বলবো তুমি তাই শুনবে, ঠিক আছে? হে আল্লাহ, আমি জানি তুমি সব কিছু সমাধান করার মালিক। ওরা সবাই শয়তানি কইরা আমার স্বামীরে ধইরা নিয়ে গেছে আমার স্বামীর ক্ষতি করার জন্য। আমি তো এইটাই চেয়েছিলাম, আর এর জন্যই তো এত সাধনা। কিন্তু আমি জানি তুমি থাকতে কেউ আমার স্বামীর কোনো ক্ষতি করতে পারবো না। আমি তো শুধু আমার মায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই জাদু মন্ত্র শিখেছি। ওদের এই জাদুটনা থেকে তুমি আমার স্বামীরে মুক্ত কইরা আনো আল্লাহ, তুমি আমার স্বামীরে মুক্ত কইরা আনো। আমি জানি তুমি পারবা, তোমার উপরে আমার সেই ভরসা আছে, যাতে করে তোদেরকে ধ্বংস করতে পারে। ঠিক আছে, তাহলে চলো আমার কাজটা আমি তাড়াতাড়ি শেষ করে ফেলাই। তোমার বুকে আমার নামটা আমি সুন্দর করে লিখে দিই। চল। তুমি পারবা আল্লাহ, তুমি পারবা আল্লাহ, তুমি পারবা আল্লাহ। কি হয়েছে? দাঁড়াইলা কেন? আমার দিকে তাকাও। কি হয়েছে তোমার? চলো আসো। তুমি পারবা আল্লাহ, তুমি পারবা। আরে কি হয়েছে তোমার? আমি এনে কে? এবার থেকে হ্যাঁ যাই। মায়ের তার মানে আমি যে ওরে বশ করছিলাম সেটা ছুটে গেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? এটার জন্য হাতছাড়া হয়ে গেল। আমি যদি নামটা লিখে দিতে পারতাম তাহলে এই বসটা কোনোভাবেই ছুটতো না। বাবার কাছে যাইতে হইব, সব কিছু বলতে হইব। বাবা, আমি তোমার কাছে যাইতেছিলাম। নামটা লেখছস মাইনের বুকে? না বাবা, নামটা লিখতে পারি নাই। কি করলি তুই? নামটা লিখতে পারস নাই? তুই তোর লিখে কি আমার সব আশা ভরসা নষ্ট হয়ে যাবো? বাবা, আমি কি করবো? ওরে তোর নামটা লিখতে গেছিলাম, তার আগেই তো বস থেকে ছুটে গেছে। আমি জানি না এটা কেমনে হইলো। কেমনে হইলো? তাহলে কি ওই নামাজি বজিতে যাবো আর আমি জাদুঘর আইরা যাবো? না, কোনোদিনই সম্ভব না। তুই ওখানে আবার ওই বাড়িতে যাবি, যেভাবেই হোক মাইন্ডে বস করে নিয়ে আইবি তো আইবি, যা। কিন্তু বাবা, আমি যদি এখন বসে আনতে না পারি তাইলে এক কাজ করবো, অগ সবাই রে এই তিলে তিলে মারার থেকে একেবারেই মাইরা ফেলাম। হ যা, যদি জাদুতে কাজ না হয় তুই যা কইছস তাই করবি, যা। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাইতাছি। যা, আমি ও বাড়িতে থেকে দেখি আরো মন্ত্র বইরা ওরা কি করতে পারি। তখন গোষ্ঠী শুদ্ধা নির্বংশ করে দিব আমি। বাবা, মা, কি হয়েছে? আমি ফিরাইছি, ওরা আমার কোনো ক্ষতি করতে পারে নাই। আমি জানতাম বাবা, ওরা কখনো তোর ক্ষতি করতে পারবো না। কিন্তু আম্মা, ক্ষতি করতে পারবো না, কিন্তু ক্ষতি করতে কতক্ষণ? ওরা আবার চেষ্টা করব। ওরা এত সহজে হাইরা যাব আমার মনে হয় না।
তাই বলতেছিলাম কি, তুমি আর ওদের ধারে কাছে যাওয়ার চেষ্টা করো না। যদি ওদের সামনে যাও, ওরা আবার তোমার একটা ক্ষতি করার চেষ্টা করবো। হবা বৌমা ঠিকই কইছে, তুই ওদের ধারে কাছেও যাস না। আর তোর কিছু হয়ে গেলে বুঝোসই তো আমরা কেমনে বাঁচবো ক। মা, ওরা আমার কিচ্ছু করতে পারবো না। কি জন্য জানো? আমার নামাজি বউ সবসময় আমার সাথে আছে। একদম ঠিক কথা কইছো। আমি সব সময় নামাজ পড়া আল্লাহর কাছে সব সময় সমাধান চাইতাম, যেন সুষ্ঠু ভালো সমাধান আল্লাহ আমাদের দেয়। আর ঠিক আল্লাহ সবকিছু ঠিক করে দিছে, তাই না আম্মা? বৌমা তুমি ঠিক কথা কইছো, আল্লাহ আমাদের সাথে আছে, ইনশাল্লাহ আমাদের কোনো ক্ষতি হইব না। চল বাপ ঘরে যাই। হ্যাঁ আম্মা, ওরে ঘরে নিয়ে একটু বিশ্রাম করান। আমি সেই পর্যন্ত ওর জন্য গরম পানি করি। গরম পানি করে ওরে গোসল করালে ওর ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, চল। কি ব্যাপার, টিউবওয়েলে পানি নাই যে? ওই! কি কবিরাজের দ্বারাই তো আমাদের কোনো ক্ষতি করতে পারো নাই, এবার হাতে সাহায্য নিতে আইছো, তাই না? তগরে মারলে আমার মায়ের আত্মা শান্তি পাইবো। আর তগরে যদি আমি না মারতে পারি তাহলে আমার মায়ের আত্মা শান্তি পাইবো না কোনোদিনও। চুপ করো, এই ভুল ধারণা নিয়ে আর কতদিন বাইসে থাকবা? আমি আমার শাশুড়ির কাছে সবকিছুই শুনছি। তোমার মা নিজেই ইচ্ছা আত্মহত্যা করছে, এতে আমার পরিবারের তো কোনো দোষ নাই। তোমরা যদি এই ভুলটা সবসময় তোমাদের মনের ভিতরে পুষা রাখো, তাহলে তো এই জেদটা আস্তে আস্তে বাড়তেই থাকবো। আমি বলতেছিলাম কি, এসব বাদ দাও, এসব করে কোনো লাভ হবো না। যা হবার তা তো হয়েই গেছে। দোষ তো তোমার মায়েরই ছিল, আমার পরিবারের কোনো দোষ ছিল না। অতীত ভুইলা গিয়া এখন নিজেদের মতো বাঁচার চেষ্টা করো। না, আমি ভুলতে পারি না। ভুল মতো সেই দিন যেই দিন তোর স্বামীরা তোর কাছ থেকে কাইরা নিমু, আর সাথে তোর শাশুড়িরে। ঠিক আছে, তাহলে এই জেদ মনের ভিতরে নিয়েই থাকো। আমি বইলা দিলাম, তুমি কোনোদিনও আমার স্বামী এবং আমার শাশুড়ি এবং আমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবা না, কারণ তোমার ওই কবিরাজের দ্বারাই কোনো ক্ষতি আমাদের হবো না। তার কারণ উপরে একজন আছে, সে আমাদের সাহায্য করবো। ঠিক আছে, সেটা সময়ই বইলা দিব। সময় ঠিকই বইলা দিব। আল্লাহর উপরে কেউ কোনোদিনও হাত ঘোরাইতে পারে নাই, আর পারবো। কি অজু করতেছ নে? নামাজ পড়বা, অজু করতেছ? চিরদিনের মতো তোমার নামাজ আমি আজকেই থামাইয়া দিব। মানে জাদু টোনা করে তো কিছু করতে পারি নাই, এখন চিন্তা করতেছি খুন কইরা তারপর যাও। ওই চল শাশুড়ি ছায়া দেন কইতাছে। চুপ, আরেকটা কথা কবি না। আরেকটা কথা কইলে তোর মাইরা ফেলাম। চল। এখন আমি কি করি? আমি তাড়াতাড়ি মায়ের ব্যাগ বাইতে যাইয়া বাবিরে কই, মাইন ভাই, মাইন ভাই, ভাবি। মাইন ভাই, আপনার মারে কবিতার আপু ধরে নিয়ে গেছে। কি কি বলতেছিস এসব তুমি? হ্যাঁ ভাবি, আমি যা বলতেছি সত্যি বলতেছি। আমার কি মনে হয় ভাবি জানেন, আপনাকে ক্ষতি করতে চায় কবিতার আব্বা, কিন্তু আপনার কারণে তো পারে না। এখন আপনার মারে ধরে নিয়ে গেছে। একদম ঠিক কথা কইছো, আসলে ওরা পাইরে উঠতেছে না। তুমি জানো, কিছুক্ষণ আগে কবিতা আমারে মারার জন্য আসছিল, কিন্তু ও পারে নাই। ও চলে গেছে, তার মানে আমার সাথে পারে নাই দেখা আমারে ধরে নিয়ে গেছে। না না, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, চলো তাড়াতাড়ি। আসো আমার সাথে, আসো। আমি আমার বাড়িতে গেলাম। কবিতা ছাড়াছাড়ি নেই আজকে। কি হয়েছে বাবা? শোন, তোর খালার ঘরে নিয়ে যা। আব্বা, তুমি খালারে কেন ধরে আনছো? তোর মায়ের যেমনি গলায় ফাঁসি দিয়ে মরছে, তোর খালারেও আমি এইভাবে ফাঁসি দিয়ে মারবো। তুই ঘরে নিয়ে যা, আমি ধরে নিয়ে আইতাম। মধু, আমার পোলা যদি জানতে পারে না তোর শেষ করে ফেলাইব। তোর পোলারও আমি শেষ করে দেবো, তোকে বংশে কেউ রে রাখবো না। যা যা রে নিয়া। স্যার করতেছি, চলো চলো। আমি যাবো না। আমি দড়ি কই, দড়ি নিয়ে আসি। চলো তাড়াতাড়ি চলো।
কত বড় সাহস! আমার সাথে পারস নাই দেখে আমার শাশুড়িরে ধরে নিতোস। কি মনে করছস আমার শাশুড়ি শেষ করতে পারলে তোরা বাঁচোস? বাঁচতে পারবি না তোরা। এত অন্যায় করে তোদের কোনো শান্তি হইতাছে না নাকি? না, শান্তি হইব না। শান্তি তো সেই দিনই মরে গেছে যেদিন আমার মা আত্মহত্যা করছে। শোন কবিতা, তোর মা যে মারা গেছে এর জন্য তোর মাই দায়ী। দোষ ছিল তোর মা, আর তোর মা একটা চোর ছিল। আমি তাকে মরতে বলি নাই। আর এর জন্য এই কারণে তুই আমাদের সংসারটা তছনছ করে দিতে চাইতেছস। একবার চিন্তা করছস আসলে কার দোষের জন্য কাদের শাস্তি দিচ্ছস? হ্যাঁ ভাই তো ঠিকই কইছে, তোর ভাই চুরি করছিল বিনা আমার ভাই বাড়ি থেকে বের করতেছে, এটা কি মারা অপরাধ? হ্যাঁ তোর মার অপরাধ। বিয়াই আমার সুদ ভালো হইছে। আজকা মাইপুর লালে ধইরা ধরে নিয়ে আইছি, দুজনে ফাঁসিতে ঝুলানো। ফাঁসি দিলে কি সবকিছু সমাধান হয়ে যাব? দেখেন আপনারা কিন্তু প্রচুর ভুল করতেছেন। এই ভুলের কোনো ক্ষমা নাই। আর তাছাড়া অন্যায় তো আপনার বউ করছিল। আমার শাশুড়ি বা আমার পরিবার তো কোনো অন্যায় করে নাই। সেই শুরু থেকে যে আপনারা গন্ডগোল করে দিতেছেন, এগুলো কি ঠিক? আর তাছাড়া এই যে আপনারা জাদুটোনা করেন, এগুলো তো ঠিক না। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর সাথে কেউ কোনোদিনও পায়রা উঠতে পারে নাই। এই কবিরাজি দিয়ে আপনি কি করতে পারবেন? হয়তোবা আমাদের সংসারটা নষ্ট করে দিতে পারবেন। একটাবার কি চিন্তা করে দেখছেন? হয়তোবা আমাদের ক্ষতি হওয়ার পরে আল্লাহ তাআলা আপনাদের ক্ষতি করতে পারে। তাই এখনো সময় আছে। হাত জোর করে আমি অনুরোধ করতেছি, এইসব ঝামেলা থেকে আপনারা বের হয়ে আসেন। আমাদের একটু শান্তি মতো থাকতে দেন, আর আপনারাও শান্তিতে থাকেন। 2 দিন পর তো কবিতারে বিয়ে দিবেন। ওর তো একটা সংসার হব। ওর সংসারের কথা চিন্তা করে না হয় এসব কবিরাজি বাদ দিয়া দেন। বাবা, ভাবি তো ঠিকই কইছে। দোষ তো মাই করছিল। মা যদি চুরি না করতো তাহলে তো খালার বাড়ি থেকে বের করে দিত না। আর মা হচ্ছে অপমান সহ্য না করতে পাইরা আত্মহত্যা করছে। সেটা তো মার ভুল ছিল, খালার তো কোনো দোষ ছিল না। আমি জানি আমার বই দোষ করছে, কিন্তু একটা কানের দুল এটা দিয়ে দিলে কি এমন ক্ষতি হইতো এটাই আমার বউ মানতে পারে নাই, তাই আত্মহত্যা করলো। যাও যাও, তোমরা চলে যাও। তোমাকে প্রতি আর কোনো রাগ গুসা আমার কিছুই নেই। যাও। আম্মা চলেন, আসো।